গাইস আজকে আপনাদের দেখাবো সকালের পানামনগর কিরকম হয়। তো এটা আমার বোনের বাড়ি, আর পানামনগরটা কিন্তু এই যে এখান থেকেই দেখা যায়, দেখতে পেয়েছেন এই যে আমার বোনের বাড়ির গেট। তো সকালের পানামনগর শহরটা কিরকম দেখতে দেখা যায় আপনাদেরকে সেটাই আজকে আমি দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এটা পানামনগরের অপর সাইডের গেট। তো এটা এলাকাবাসীর জন্য সকাল থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। তারপর যখন পদরুশিনীরা করে ফেলছি, তো চলুন দেখিন সকালের পানামনগর কিরকম দেখা যায়। কিন্তু এটা সকাল 9টা অবধি খোলা থাকে, আর যখন প্রদর্শনী আসে তখন এই গেটটা বন্ধ করে দেওয়া হয়। আবার সন্ধ্যা 7টার পর এলাকাবাসীর জন্য যাতায়াতের জন্য এটা খুলে দেওয়া হয়। নিয়ে নেই চশমাটা একটু চোখে দিয়ে নেই। তো এখন আমি পানামনগরের মূল প্রাণকেন্দ্রে ঢুকে গিয়েছি। এই যে পানামের মূল সিটি এটা পানামনগর। চলুন আমরা দেখি। দেখুন অসংখ্য মানুষ গুলো এলাকাবাসী কিন্তু সকালবেলায় এই পানামনগর দিয়ে হাঁটতে বের হয়, তারপর যাতায়াত এই রাস্তা দিয়ে চলাচল করে। ওই যে মানুষ দেখুন জগিং করতেছে সামনে, দেখা ওই যে মানুষ সকালে হাঁটতে বের হয়। চলুন পানামনগরের লাস্ট প্রান্তে যাই। লাস্ট প্রান্ত থেকে আমরা শুরু করি। সবার দেখা দেখি আমিও একটু দৌড়াচ্ছি, যদি আমি চিকুন আমার দৌড়ানো স্বাস্থ্যের জন্য কঠিন। এই যে আমরা পুরাতন ভবনগুলোতে প্রবেশ করে ফেলছি। এখানে কিন্তু আগে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এখানে লোকজন থাকতো। আর আমার খালার একটা যে ভবনটার মধ্যে থাকতো, ওই ভবনটা আপনাদেরকে দেখাবো। আমরা কিন্তু ওই ভবনের ছোট কালে থাকছি। ভবন আছে, এই ভবনটা 31 নাম্বার ভবন। আর তারপর সামনে রয়েছে 32, মানে টোটাল মনে হয় 35টার মতো ভবন রয়েছে, পুরাতন ভবন। চলুন দেখি সবগুলা ভবন। এই যে দেখতে পাচ্ছেন এটা আনসার ভবন। এখানে যে আনসাররা পাহারা দেয় তারা এখানে থাকে। দেখুন তারা সকালে বাজার সবাই করে নিয়ে আসছে। ঠুকলা দেখো কথা খাইতে। এই যে দেখতে পাচ্ছেন ঝুঁকিপূর্ণ ভবন, এগুলা উপরে ওঠা নিষেধ। কেউ এসে ভুলেও উপরে ওঠার চেষ্টা করবেন না। প্রত্যেকটা ভবনে অবশ্য এখন ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে। আগে কিন্তু এগুলা অনায়াসে উপরে উঠতে দিত, কিন্তু এখন ভবনগুলা ঝুঁকিপূর্ণ হওয়াতে উপরে উঠতে দেয় না। ভবনের তলায় উঠেছি। চলুন ওই দিকটা দেখে আসি। সব পর্যটকরা তো এসে বেশিরভাগ সময় মানে এই প্রবেশদ্বারের মূল সাইডে ঘোরাফেরা করে, বেশি অপর সাইডে যাওয়া হয় না। তো আপনারা অপর সাইডে দেখে নিয়ে আসি। চলুন তাদের জন্য এই জায়গাটা সেফ। যারা দেখেন এই জায়গাটা একটু ভুতুরে পরিবেশ মনে হচ্ছে, অনেক কিন্তু নিস্তব্ধ। যারা কাপেল আসেন তাদের জন্য এই সাইডটা কিন্তু সেফ। সকালবেলা লোকজন নেই এখানে, ভুতুরে পরিবেশ, গাছ অঞ্চল। আমার কিছুটা ভয় করতেছে অবশ্য, যদিও আমার ক্যামেরাম্যান আমার সাথে আছে। প্রাচীন বাংলার নিদর্শন দেখুন, এগুলা কত শত শত বছরের পুরনো। দেখলে দেওয়ালগুলা শ্যাওলা পড়ে কিরকম হয়ে গেছে। এটা কিন্তু দোতলা ভবন ছিল, এখানে কিন্তু ধ্বংস হয়ে মানে ছাদগুলা পড়ে গিয়েছে, পুরো আকাশ দেখা যায় এখন। এটা কিন্তু দোতলা ভবন ছিল। এটা কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা।